فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। তার সাথে আসলে ঘটে যাওয়া কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আছে এবং অভিভাবকদের জন্য শিক্ষার কিছু বিষয় আছে, যে বিষয়টা আমি একটু পরে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমি হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন সে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন ছাত্র ফয়সাল বিন ইলিয়াস, এবং আমার বাম পাশে যিনি আছেন তার সম্মানিত মামা আশিকুর রহমান ভাই। তো আজকে একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে ফয়সাল বিন ইলিয়াস সেই সৌদি আরব থেকে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুধু হিফজ পড়ার জন্য সে এখানে এসেছে। সে বাংলাদেশি, তার যখন 6 বছর বয়স তখন সে সৌদিতে চলে যায়। তার বাবা মা তার ফ্যামিলি সবাই সৌদিতে থাকে, এখানে শুধু হিফজ পড়ার জন্য আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে সে মাত্র 2.5 বছরে কায়দা, আমপারা, নাজারা এবং হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ। শুধু হিফজ কমপ্লিট করতে তার সময় লেগেছে 1 বছর 3 মাস, এবং পাশাপাশি সে মাকাম রস্ত, মাকাম জেহেরকা সহ আরও অনেকগুলো সুর সে শিখেছে, সঙ্গীত শিখেছে, ইলমে কেরাত শিখেছে আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি মজার বিষয় সেটি হচ্ছে গিয়ে আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়েছে রমজানের 10 দিন আগে, সম্ভবত 23 তারিখে হয়েছে। আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান যখন 1 মাস বাকি আছে, তার পাড়া বাকি আছে 3.5 পাড়ার মতো, তখন আমি ফয়সালকে ডাক দিলাম, ফয়সাল শোনো, তুমি কি এই বছর পাগড়ি নিতে চাও? সে বলল যে জি, আমি এবছর পাগড়ি নিতে চাই। বলছি যে তোমার যদি 1 পৃষ্ঠা তো দূরের কথা, 1 লাইনও যদি তোমার সবক বাকি থাকে তাহলে তো তোমাকে পাগড়ি দেওয়া হবে না। এখন তোমার ইচ্ছা, তুমি কি এটা শেষ করে পাগড়ি নিবা নাকি তুমি আবার আগামী বছরের জন্য ওয়েট করবা? ওই দিন জাস্ট আমার এই 1 মিনিট কথা তাকে আমি বলার পর সে রাত দিন মানে সব সময় রাত 2টা, 1টা, 12টা পর্যন্ত সে পড়ে। সে 1 মাস তো তখন বাকি ছিল, 1 মাস শেষ হওয়ার 4-5 দিন আগেই সে তার এই বাকি 3.5 পারা শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ। আমি সেই বিষয়টা শুনে এবং দেখে অনেক বেশি আনন্দিত হয়েছি এবং আবেগ আপ্লুত হয়েছি, এবং তার জন্য মন থেকে অনেক বেশি দোয়া এসেছে। আরেকটা বিষয় হচ্ছে তার সাথে আসলে ঘটে যাওয়া কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আছে এবং অভিভাবকদের জন্য শিক্ষার কিছু বিষয় আছে, যে বিষয়টা আমি একটু পরে বলছি। তার পূর্বে একটু কথা বলে নিচ্ছি। তার বাবা আমাদের প্রতিষ্ঠান দেখেছে অনলাইনে, দেখার পর তাকে এখানে পাঠানোর আগেই তার বাবা ওখান থেকে ভর্তি কনফার্ম করে ফেলেছে, তারপর তাকে পাঠিয়েছে। যখন সে ওখান থেকে এখানে আসলো, আসার পর সর্বপ্রথম 1 সপ্তাহ যাওয়ার পরেই সে বলতেছে আমি অনেক বেশি অসুস্থ অনুভব করতেছি। তখন আমি এটাকে মানে ইজিভাবেই নিয়েছি যে এক দেশ থেকে এসেছে আরেক দেশে, আবহাওয়া চেঞ্জের কারণে হয়তো তার অসুস্থতা আসতেই পারে, স্বাভাবিক, খারাপ লাগতেই পারে। এটা গার্জিয়ানদের জন্য শিক্ষা, এই বিষয়টা ভালো করে আপনারা শুনতে হবে, আপনার বাচ্চার ক্ষেত্রেও সেটা আপনারা একটু অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে আপনারা। তখন তার অসুস্থতা যখন হলো, তার নানা থাকে সেই ফরিদপুরে, তার বাবা মা সহ যারা আছে সবাই সৌদিতে থাকে, তার নানা থাকে ফরিদপুরে। তো তার নানাকে খবর দেওয়া হলো, তার নানা আসলো, আসার পরে তার নানা তাকে বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ তাকে বাসায় রেখেছে এবং আমরা খোঁজখবর নিয়েছি, তার কন্ডিশন আমরা জেনেছি। তারপর 1 সপ্তাহ পর যখন মাদ্রাসায় আসলো, আসার পরে 1 ঘন্টার ভিতরেই সে আবার অসুস্থ। ফয়সাল মনে আছে কিনা শুরুর দিকে? হাসে ফয়সাল, হাসে। আচ্ছা, তারপর তার নানাকে আমি অফিসে এককভাবে আনলাম, এনে আমি কিছুটা বুঝতে পেরেছি, যেহেতু তাদের সাথে আমার ওঠা বসা এবং চলাফেরা, বাচ্চার চেহারা ফেস দেখলেই মোটামুটি বোঝা যায় যে বাচ্চাটা মানে ভিতরগত কিছুটা অনুভব করা যায়, আন্দাজ করতে পারি।
তানাকে জিজ্ঞেস করলাম যে আসলে বিষয়টা কি বলেন তো, আসলে মানে তার অসুস্থতার এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, আমাকে খুলে বলেন যে সে যাওয়ার পর থেকে নিয়ে তার পরিবর্তনগুলো আপনি বলেন। তখন ভালো করে খুব খেয়াল করে বলেন। তার নানা বলতেছে মাদ্রাসায় যখনই করতেছি সেই তার পেট ব্যথা, মানে এই ব্যথা সে ব্যথা, মানে ব্যথার শেষ নাই তার। তারপর যখন গাড়িতে উঠলো তার অসুস্থতা মোটামুটি অর্ধেক কমে গেছে, বাসায় যাওয়া অনেক সুস্থ হয়ে গেছে, আবার মাদ্রাসায় আসার পর পুরো আবার সুস্থ হয়ে গেছে। তার মানে ঢাল মে কুচ কালা হয়, বোঝাই যাচ্ছে। তো তখন তার নানাকে আমি বলেছি আপনার আদরের নাতি, আপনি অবশ্যই মহব্বত করেন, আবার এক দেশ থেকে আরেক দেশে এসেছে, এটা একটা আবেগের একটা জায়গা, তার মন খারাপ থাকাটা এটা স্বাভাবিক। তো এখন একটা জায়গা আপনাকে কুরবানি দিতে হবে, এই জায়গায় এখন মায়া কুরবানি দিতে হবে। বলে হুজুর কেমন? আমি কি ওই যা বলবো শুনবেন তো? কয় হুজুর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি কি একটু হার্ড হইলে কয় সমস্যা নাই। তাকে শয়তান লাড়তেছে, তাকে একটা চাপ দেন, তার থেকে শয়তানটা পৃথক করেন, আলাদা করেন। তখন তার নানা স্ট্রেট ওখানে আমি যা যা বলে দিছি ওখানে গিয়ে তাকে স্ট্রেট বলছে তোমাকে পড়তে হবে, অসুস্থ থাকো, যা থাকো না কি থাকো না থাকো এটা আমি দেখবো না, এগুলো সব হুজুর দেখবে, আমি চলে যেতেছি। তারপর তার নানা চলে গেল। তারপর আমিও তাকে অফিসে আনলাম, এসে আমি খুব রাগ করছি তার সাথে। রাগ করার পরে এই রাগেই সে মোটামুটি সুস্থতার দিকে চলে গেছে। তারপরে মাগরিবের পর থেকে ক্লাসে বসাই দিছি, অসুস্থতা শেষ, একদম চলে গেছে। তারপর রাতে আবার এনে তাকে বুঝাই দিছি, আদর করে দিছি, ডেকে দিছি। তারপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো দিন সে এই টাইপের বাহানা কোনো দিন করে নাই। তো এটা গার্জিয়ানের জন্য মেসেজ হচ্ছে গিয়ে, তখনই যদি তার গার্জিয়ান তার নানা যদি তাকে ওই আদরের জায়গাটা যদি অক্ষুণ্ণ রেখে তাকে বলতে হুজুর না তাকে দিয়ে দেন, আবার কদিন থেকে আসুক, হ্যাঁ আমার ওই কথাটা যদি ওই দিন সে তার নানাজি না শুনতো, হয়তো আমি জানি না, আল্লাহ মালুম, হয়তো সে হাফেজ হইতো কি না সন্দেহান। তো আলহামদুলিল্লাহ তার নানার জন্য দোয়া রইল। এবং তার বাবার সাথে আমাদের সেই 2.5 বছরের একটা সম্পর্ক ছিল, তিনিও যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমাদেরকে করেছেন, যেভাবে বলেছি সেভাবেই শুনেছেন। তো সেও যথেষ্ট ভদ্র, একটা ওস্তাদও তার নামে একটা কমপ্লেন দিতে পারে নাই আলহামদুলিল্লাহ। আমরা চাই প্রত্যেকটা বাচ্চা এমন সুন্দর হোক, তাদের ভবিষ্যৎ ভালো হোক। সে তার বাবারও প্ল্যান আছে সৌদিতে যেহেতু থাকে, ওখানে মদিনা ইউনিভার্সিটিতে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সাল সহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক, আমিন। এখন আমরা ফয়সাল থেকে যেই পৃষ্ঠাটির মধ্য দিয়ে ফয়সাল হিফজ শেষ করেছে, সমাপ্ত করেছে, সেই বরকতময় পৃষ্ঠাটা আমরা ফয়সালের জবান থেকে শুনবেন ইনশাআল্লাহু তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا
إنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم الحمد لله আমি সেই সৌদি আরব থেকে এখানে এসেছি পড়ার জন্য। তো আমি এটা বলে অনেক গর্বিত যে আমি আমার পড়ার জন্য এসেছি, যে আমি সফল হয়েছি, আমি হিফজ কমপ্লিট করেছি। তো মাঝে মধ্যে আমার অনেক খারাপ লেগেছে, অনেক কিছু হয়েছে। উস্তাদদের আদর সোহাগ এবং ভালোবাসায় আমি সেই মায়া ত্যাগ করে সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়তে সক্ষম হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমি যেন দিনের পথে চলতে পারি এবং দিনের অনেক বড় বড় খেদমত করতে পারি। আমি আলহামদুলিল্লাহ, আমার ভাগিনা সৌদি আরব থেকে হিফজ পড়ার জন্য আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হয়েছিল, হিফজ কমপ্লিট করেছে। সবাই ওর জন্য দোয়া করবেন।